হাই এভরিওয়ান, আজ থেকে আমরা শুরু করছি রেলওয়ে পিওয়াইকিউ ম্যাথ। এই ভিডিওতে আমরা আলোচনা করব পার্সেন্টেজের একটা গুরুত্বপূর্ণ টাইপ 1। টাইপ 1-এ রেখেছি আমরা বেসিক কনসেপ্ট অফ পার্সেন্টেজ। তো চলো বেসিক কনসেপ্ট অফ পার্সেন্টেজ থেকে কি প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হলো হোয়াট পার্সেন্টেজ অফ এ ডে ইজ 3 আওয়ার। এই প্রশ্নগুলো করার জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে অফের পর যেটা থাকবে অফ এ ডে সেটা কিন্তু নিচে হয় এবং তারপর যেটা থাকবে সেটা উপরে হয়। তাহলে দেখো অফ এ ডে 1 দিন এখানে দেওয়া রয়েছে। তো আমরা জানি একদিন সমান হচ্ছে 24 আওয়ার, একদিন সমান হচ্ছে 24 ঘন্টা। তাই 24 ঘন্টা কিন্তু এখানে নিচে হবে। কিভাবে করবে দেখো, ওপরে হবে 3 ঘন্টা, নিচে হবে 24 ঘন্টা এবং যেহেতু পার্সেন্টেজ ভ্যালু বের করতে বলেছে তাই 100 দিয়ে এটাকে গুণ করতে হবে। 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে হচ্ছে 8। এটা আমরা পাচ্ছি 100/8 সমান হচ্ছে 12.12%। তাহলে দেখো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। কেউ যদি ডাইরেক্ট করতে চাও সেইভাবে করতে পারে। 3/24 সমান হচ্ছে 1/8। আর আমরা জানি 1/8 এটা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু এবং এর পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 12.12%। এটা হচ্ছে ডাইরেক্ট। এরপর দেখো 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে 48 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 60। তো দেখো এখানে অফের পর যেটা রয়েছে সেটা হচ্ছে 60। তো এই যে 60 সেটা আমাদের উপরে নিচে হবে, 60 হচ্ছে নিচে আর 48 এটা হবে উপরে গুণিত 100। তো দেখো 10 আমরা কেটে দিচ্ছি, তারপর 6 দিয়ে যদি 48কে কাটা হয় এখানে হচ্ছে 8। তাহলে এর উত্তর হচ্ছে 8 গুণিত 10 সমান হচ্ছে 80। এর উত্তর হচ্ছে 80। অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর। এরপর দেখো 3 নম্বরে রয়েছে হোয়াট উইল বি 46% অফ 250। তো দেখো অফের পর রয়েছে 250। তাহলে দেখো 250 এটা কিন্তু নিচে হবে না, এটা তো আলাদা, এটা হচ্ছে এভাবে হবে 46% গুণিত এটা হবে। যেহেতু বলেছে হোয়াট উইল বি এত পার্সেন্ট অফ এত, অর্থাৎ এটা হচ্ছে 250-এর 46%, এটা হচ্ছে এটা। তো দেখো 46% আমরা লিখতে পারি 46/100। এটা যদি সলভ করি তাহলে আমরা কি পাবো, একটা শূন্য কেটে দাও, তারপর দেখো 5 দিয়ে 5 5-এ 25, 5 2-এ 10, 2 দিয়ে এটা হচ্ছে 23। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5 গুণিত 23। এটা যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি 3 5-এ 15, 5 2-গুণে 10, 10 আর 1-এ 11। এর উত্তর হচ্ছে 115। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো 4 নম্বরে রয়েছে 76% অফ এ নাম্বার ইজ 95, দ্য নাম্বার ইজ। তো দেখো এটা দুভাবে করা যায়। বেসিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এক হচ্ছে বেসিক কনসেপ্ট। বেসিকে যদি আমরা এক্স ধরি তাহলে দেখো লেট নাম্বারটা হচ্ছে এক্স। তাহলে বলা হয়েছে দেখো এক্স এর 76% সমান হচ্ছে কত, 95। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি এক্স গুণিত 76/100 সমান হচ্ছে 95। এখান থেকে আমরা বলতে পারি এক্স এর মান হচ্ছে 95 ইন্টু 100/76। এটা যদি আমরা 19 দিয়ে কাটি, 5 19 95, 4 19 74, এটা যদি আমরা কাটি 76, 4 দিয়ে 4 25 100, তাহলে 25 5-এ হচ্ছে 125। এর উত্তর হচ্ছে কিন্তু অপশন বি। এটা হচ্ছে বেসিক। কিন্তু আমরা যদি ডাইরেক্ট চেষ্টা করি তাহলে যে দেখো 76% অফ এ নাম্বার ইজ 95। তো দেখো ট্রিক, এটা ট্রিকে যদি করতে চাই তাহলে কিভাবে করবে না, 76% সমান আমরা জানি 76/100। তো দেখো এই 76কে বলা হয়েছে 95,
76কে বলা হচ্ছে কত 95, তাহলে 100 সমান কত হবে সেটাই হচ্ছে। তো এখান থেকে আমরা বলতে পারি 76 সমান হচ্ছে 95, তাহলে এখানে হচ্ছে 1 সমান হচ্ছে 95/76, তাহলে 100 সমান হচ্ছে 95 × 100/76। এটা যদি করি আমরা পাবো 125। এটা কিন্তু এভাবেও করা যায়, দুটাই তোমাদের বলে দিলাম, যেটা যার সুবিধা সেটা সে দেখে নেবে। এরপর দেখো 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইফ 35% অফ এক্স ইকুয়াল টু 40% অফ ওয়াই দেন এক্স অনুপাত ওয়াই। তো দেখো এটা কীভাবে করবে, এটা একদম সহজ অঙ্ক। সেটা হচ্ছে 35% অফ মানে হচ্ছে গুণিন এক্স সমান হচ্ছে 40% অফ মানে হচ্ছে গুণ ওয়াই। দেখো এখানে পার্সেন্টেজ কেটে দাও, 5 দিয়ে যদি কাটি 5 7 35, 5 8 40, তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি 7x সমান 8y। এটা এখান থেকে করা যায়, x এর সাথে যেটা আছে সেটা হচ্ছে y এর ভ্যালু এবং y এর সাথে যেটা আছে সেটা হচ্ছে x এর ভ্যালু, বা তোমরা যদি না চাও এভাবেও করতে পারো, x/y সমান হচ্ছে 8/7। তাহলে এর অনুপাত হচ্ছে কত, অনুপাত হচ্ছে 8:7, 8:7, অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর। এরপর দেখো 6 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ k% অফ 280 ইকুয়াল টু 50% অফ 350। তো দেখো এখানে বলা হয়েছে কত, k% অফ 80 অফ মানে হচ্ছে গুণ সমান 50% অফ কত 350। তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি কে গুণিত 280/100 সমান 50 গুণিত 350/100। 100 ক্যান্সেল হয়ে গেল, একটা শূন্য, দেখো একটা শূন্য কেটে দাও। এখানে 7 দিয়ে যদি কাটি আমরা 7 4 28, আর এটা দেখো 7 5 35, 50। তাহলে দেখো কে এর মান আমরা পেয়ে যাচ্ছি, কে সমান পেয়ে যাচ্ছি কত 5 গুণিত 50/4। তো দেখো এখানে যদি আমরা কাটাকাটি করে 2 দিয়ে, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 25, 5 25 হচ্ছে 125/2। দেখো 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এর উত্তর হচ্ছে 62.5। তো অপশন সি হচ্ছে এর সঠিক উত্তর। এরপর দেখো 7 নম্বরে যেটা রয়েছে হোয়াট পার্সেন্ট অফ এ ডে ইজ 6 আওয়ার। তো দেখো এখানে রয়েছে 1 ডে সমান হচ্ছে 24 আওয়ার। তো দেখো 6 আওয়ার বলেছে, 24 আওয়ারের কত পার্সেন্ট, এটা হচ্ছে 4। তো দেখো এর উত্তর হচ্ছে 25%। আর ডাইরেক্ট যদি করতে যাও তোমরা করতে পারো 6 এত, এটা হচ্ছে 1/4, আর 1/4 এর পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 25%। এর উত্তর হচ্ছে অপশন সি 25%। এরপর 8 নম্বরে রয়েছে হোয়াট পার্সেন্টেজ ইজ 50 মিনিটস অফ 1.5 ডে। তো দেখো এখানে বলা হয়েছে একদিন এবং হাফ দিনের 15 মিনিট কত শতাংশ। তো দেখো এখানে আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে 1 দিন প্লাস হাফ ডে, টোটাল হচ্ছে আমাদের 24 আওয়ার প্লাস 12 আওয়ার সমান হচ্ছে 36 আওয়ার। এটা সমান পেয়ে গেলাম আমরা কত 36 ঘন্টা। এই 36 ঘন্টার 15 মিনিট, এবং এটাকে মিনিটে কনভার্ট করার জন্য আমাদেরকে 60 মিনিট দিয়ে ভাগ করতে হবে, টোটাল হচ্ছে এটা মিনিট। তো দেখো এটা পেয়ে গেলাম আমরা টোটাল এত মিনিট। তাহলে দেখো এর উত্তর কী হবে, এর উত্তর হবে এটা হবে নিচে, ওপর হবে 15 মিনিট, নিচে হবে কত এটা
এবং যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছি তাই আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে 3 দিয়ে কাটো, 3 5 15, 3 12 36। এরপর কিন্তু আর কাটাকাটি যাবে, 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 2 3। তাহলে দেখো উপরে আমরা পেয়ে গেলাম 25 আর নিচে পেয়ে গেলাম 3 12 36। এর উত্তর হচ্ছে 25/36, অপশন সি 25/36। এরপর দেখো 9 নম্বরে রয়েছে হোয়াট পার্সেন্টেজ অফ 1 আওয়ার ইজ 1 মিনিট অ্যান্ড 12 সেকেন্ড, অর্থাৎ 1 ঘন্টার 1 মিনিট 12 সেকেন্ড কত পার্সেন্টেজ। তো দেখো এখানে আমাদের কিন্তু সবচেয়ে যে লোয়েস্ট আছে সেটা হচ্ছে সেকেন্ড, তো আমাদের প্রত্যেকটা ভ্যালু কিন্তু সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো দেখো আমরা জানি 1 আওয়ার সমান হচ্ছে 60 মিনিট, এবং এই 60 মিনিটকে আমরা লিখতে পারি 60 গুণিত 60 সেকেন্ড, টোটাল এত সেকেন্ড। এবং দেখো 1 মিনিট 12 সেকেন্ডকে আমরা লিখতে পারি 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড প্লাস 12 সেকেন্ড, এটা হচ্ছে টোটাল সেকেন্ড, সমান হচ্ছে কত 72 সেকেন্ড। এরপর দেখো ওপরে হচ্ছে 72 এবং নিচে হবে তোমার এটা 60 গুণিত 60 এবং 100 দিয়ে গুণ করতে হবে, যেহেতু পার্সেন্টেজ ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো একটা শূন্য দুটা শূন্য কেটে গেল, 6 6 12 72 এবং 12, 6 দিয়ে যদি কাটা হয় 2, এর উত্তর হচ্ছে 2%। অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর। এরপর দেখো 10 নম্বরে রয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ 20% অফ 75 ইকুয়াল টু 225 মাইনাস x% অফ 420। তো দেখো এটা একদম সিম্পল। প্রথমে রয়েছে 20% অফ মানে হচ্ছে গুণ 75 ইকুয়াল টু রয়েছে 225 মাইনাস, দেখো এখানে বলা হয়েছে x% অফ মানে হচ্ছে গুণ 420। তো দেখো এটা আমরা লিখতে পারি 20% মানে আমরা জানি 1/5, তাহলে 1/5 75, এটা x% মানে হচ্ছে x/100, একটা শূন্য কেটে গেল। এখানে দেখো আমরা যদি কাটি 2 দিয়ে, এটা হচ্ছে 21 আর এটা হচ্ছে 5, আর এটা যদি 5 দিয়ে কাটি 5 15 হচ্ছে 75। তাহলে দেখো এখানে রয়েছে 75, এখানে রয়েছে 225 মাইনাস হচ্ছে 21x/5। এরপর যদি এটাকে সরল করা হয় তাহলে কি পাবো আমরা, 15 সমান এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5 গুণিত 225 মাইনাস 21x। তাহলে দেখো এই 5টা যদি এদিকে যাই গুণ হয়ে যাবে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 5 15 75 সমান হচ্ছে 5 গুণিত 225 মাইনাস 21x। এটা দেখো মাইনাস আছে, এদিকে এসে গেলে হয়ে যাবে প্লাস, আর এটা হচ্ছে প্লাস, এদিকে গেলে হয়ে যাবে মাইনাস। তাহলে এটা দেখো আমাদের হচ্ছে 5 5 25 এর 5, হাতে রইল 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, হাতে রইল 1, 5 গুণে 10, 10 আর 1 11 মাইনাস হচ্ছে 75। তো যদি 75 বিয়োগ করা হয় 0, 12 আর 7, হাতে রইল 1, 1 1 0, 1000 x এর মান হচ্ছে এটা।
এটাকে 7 দিয়ে যদি কাটা হয় কত পাচ্ছি দেখো 7, এর নিচে হচ্ছে 3 আর উপরে হচ্ছে দেখো 7 একে 7, 35, 5 7 35 0। এবার দেখো 3 দিয়ে যদি কাটা হয় 3 5 15, এর উত্তর হচ্ছে দেখো 50। অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর, এর উত্তর হচ্ছে 50। দেখো এখানে কাটাকাটিতে কীভাবে করলাম এখানে বলে দিচ্ছি। ওপরে রয়েছে আমাদের 1050 আর নিচে রয়েছে 21। প্রথমে যেটা কাটলাম সেটা হচ্ছে 7 দিয়ে, তো দেখো ওপরটা যদি 7 দিয়ে কাটা হয় 7 একে 7, এখানে হচ্ছে 35, 7 5 35 মানে হচ্ছে 150, আর নিচে হচ্ছে 7 3 21, এরপর যদি 3 দিয়ে কাটি সেটা হচ্ছে 50। এটা হচ্ছে এর ক্যালকুলেশন, এটা হচ্ছে এর ক্যালকুলেশন। তাহলে দেখো এর উত্তর হচ্ছে কিন্তু 50। অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর, অপশন এ। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।